ডক্টর আব্দুল কালাম তাদের নিউক্লিয়ার সায়েন্টিস্ট। তিনি কি মাস্টার ডিগ্রি ছিলেন না? গ্রাজুয়েট ছিলেন, ইন্টারমিডিয়েট ছিলেন, হাই স্কুল পাস করেছেন? কিছুই না। আমির হামজা ও তারেক মনোয়ারের পর এবার বেফাঁস মন্তব্যে নাম লেখালেন স্বয়ং জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। ডক্টর আব্দুল কালাম তাদের নিউক্লিয়ার সায়েন্টিস্ট। তিনি কি মাস্টার ডিগ্রি ছিলেন না? গ্রাজুয়েট ছিলেন, ইন্টারমিডিয়েট ছিলেন, হাই স্কুল পাস করেছেন? কিছুই না। গেল ২৭ সেপ্টেম্বর এক অনুষ্ঠানে যোগ দিয়ে ভারতের প্রয়াত রাষ্ট্রপতি, পরমাণু বিজ্ঞানী ও দেশটির ক্ষেপণাস্ত্র কর্মসূচির জনক এপিজে আব্দুল কালামকে নিয়ে এই মন গড়া বক্তব্য দেন জামায়াত আমির। বলেন, হাই স্কুলও পাশ করেননি ডক্টর আব্দুল কালাম। পাশের দেশ ডক্টর আব্দুল কালাম তাদের নিউক্লিয়ার সায়েন্টিস্ট। তিনি কি মাস্টার ডিগ্রি ছিলেন না? গ্রাজুয়েট ছিলেন, ইন্টারমিডিয়েট ছিলেন, হাই স্কুল পাস করেছেন? কিছুই না। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ভিডিওতে জামায়াত আমির ভারতের নাম উল্লেখ না করে বলেন, পাশের দেশ ডক্টর আব্দুল কালাম তাদের নিউক্লিয়ার সায়েন্টিস্ট। তিনি কি মাস্টার্স ডিগ্রি ছিলেন, গ্রাজুয়েট ছিলেন, হাই স্কুল পাশ করেছিলেন? কিছুই না। কিন্তু পরবর্তী পর্যায়ে অনেক কিছুই হয়েছেন। সে জাতি তাকে সম্মান দিয়েছে। কি জন্য? তার কন্ট্রিবিউশনের জন্য, তার কাজের জন্য, তার অবদানের জন্য। কিন্তু তথ্য বলছে, ভারতের সাবেক রাষ্ট্রপতি ও পরমাণু বিজ্ঞানী এপিজে আব্দুল কালাম তামিলনাড়ুর রামেশ্বরমে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। এরপর পদার্থবিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেন সেন্ট জোসেফ কলেজ থেকে, আর মাদ্রাজ ইনস্টিটিউট অব টেকনোলজি বা MIT থেকে সম্পন্ন করেন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ডিগ্রি। অথচ তিনি কোনো ডিগ্রি অর্জন করেননি বলে দাবি জামায়াত আমিরের। এপিজে আব্দুল কালামকে নিয়ে জামায়াত আমিরের এমন ভুলভাল বক্তব্য নিয়ে সামাজিক মাধ্যমে চলছে নানা আলোচনা সমালোচনা। কারো বিষয়ে না জেনে এমন মনগড়া বক্তব্যের সমালোচনা করেছেন অনেকেই। শফিকুল ইসলাম শান্ত, NPB।